বাঙালি আসলে সোজা হইবে কবে? এই যে আমার কইতে পারেন দাদু, সোজা আর কোনো নামগন্ধ আমি দেখতে আসি না। হুম, আল্লাহ আজাব গজব আর রেডি করতে আছে। ওই এক ফির দিল্লে না করোনা, করোনা কিন্তু দিল্লে দেওয়ার পর দেন নাই। মায় পোলার আছে না, পোলায় মায়ের আছে না, বাহে পোলা আছে না, মানে কোনো আত্মীয় স্বজন কেউ রেখে চেনে না। এনএফসি যার যার বাসা হে বাসা, দেখছেন না? ওইরকম অবস্থা আল্লাহ পাকে আরো দেখতে পারে। আল্লাহ খালি দেখতে আছে, তোমাকে দিয়ে খেলাইতে আছে। মানে এগুলো কি শুরু করছেন কি? হুম, সোজা কোনো দিনই না। যখন কিনিয়া মানে বিপদে পড়ে তখন এরা সোজা হয়ে যায়, টাইট হয়ে যায়। মনে হচ্ছেন কি আল্লাহ ছাড়িয়ে দিয়েছে? ছাড়ে নাই, ধরবে আনে। হ্যাঁ, যদি সোজা হইতে তাহলে চান্দাবাজি ধান্দাবাজি। যদি কেউ যদি অটোতে 20 টাকা নেয় বা একজনের একটা বিল্ডিং উড়ি 50,000 টাকা যায়, তোমার লাগে টাকা কামাই করে থুইতেস? তুমি কেডা? তুমি যে 50,000 টাকা যাই আবদার করো চান্দা, তুমি কেডা? কাম কামাই করতে না? তোর আল্লাহ সাইডে হাত পাও দেছে না? তোর আল্লাহ মেধা দেছে না? তুই চান্দাবাজি করবি গিয়া, ধান্দাবাজি করবি গিয়া, বালু খাওয়া লাগবে গীত? হ্যাঁ, এই বাঙালিদের কোনো কিছু হইবি না, কারণ এরা চান্দাবাজিতে মানে খয়রাত কর বেটা, খয়রাত করি টাকা নেই। হাত পাত আল্লাহর আছে, 10 টাকা দেন হ্যাঁ দেবে। যে একজন একটা ঘর উঠেইবে, একজনে বাড়ি করবে, একজন ই করবে, একজনে বিরোধী দলের, একজন মোকাল্লে হ্যাঁ দাস দিতে 50,000 টাকা চান্দা চাওয়া লাগবে, তোমার যে ঘরে যাই বই দেওয়া লাগবে, তোমার লোক পাঠান লাগবে। কে তুমি কেডা? তোমার এই দিকের দেশে কেডা? হ্যাঁ, কোন মিত দিয়েছো তুমি? আল্লাহ কিন্তু ধরবে, কঠিন কাজা ধরবে। করোনার চেয়ে বড় কিছু আইতেছে বাংলাদেশে, খালি ওয়েট করেন। আইয়ে পড়বে কেন? পাপে পাপে কিন্তু বাহিরেও ছাড়ে না। সত্য কথা কইলাম, এতক্ষণ যা কইলাম। ধন্যবাদ সকলকে।